যারা হতা হইলে হাজইব ইতারা নিশ্চুপ থাকানোর কারণে ভাড়া ও আরার উদ্দি চরম ভাবে ইতারা মানে বেশি ভাড়া লড়া গাড়ি রাস্তাও আরো একখানা বড় বড় নাম দরকার এবং বিশেষ করে বলতে মহেশখালী কুতুবদিয়া চকরিয়া পেকুয়ার সমস্ত গাড়ি নিতে শুধু বাসখালী নয় এই যে এসআর আইয়ে বাসখালীর উদ্দি আইয়ে কিন্তু বাসখালী যাত্রী নয় এই সাতকা সংবাদের মাধ্যমে যারা প্রশাসনিক কর্তৃপক্ষ আছে তারা হাতে অনুরোধ জানাই এবং তারা বাসখালীবাসী বলে খুবই গুরুত্বপূর্ণ এবং বাসখালীর সর্বস্তরের মানুষ দীর্ঘদিন ধরিয়ে এই বিষয় লইয়ে ভুক্তভোগী যেন সারা বাংলাদেশের যদি আরা বিভিন্ন জায়গা চাই অর্থাৎ চট্টগ্রাম তো ফটিয়ার ভাড়া সাতকানিয়ার ভাড়া এগিন কিন্তু মাইলেজ অনুযায়ী বা কিলোমিটার অনুযায়ী ভাড়া নির্ধারণ কিন্তু বাসখালীর ভাড়াও কিলোমিটার অনুযায়ী নির্ধারণ নয় যদিও বা ইতারা সরকার নিয়ম নীতি মানিয়ে কিলোমিটার অনুযায়ী ভাড়া লইবার কথা কিন্তু এই ক্ষেত্রে ভাড়া লদক অতিরিক্ত জিয়ানাল্লাহ বাসখালীর সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ আছে কিন্তু এরপরও বিভিন্ন কারণে অনেকে ইন লইয়ের আগাই নয়ের কারণে বা যারা মূলত এই সমস্ত বিষয় নির্ধারণ করে বা যারা হইলে এই জায়গাত বিজে অন্তত এখন হাজইব এই ধরনের মানুষ সকলে এগিন লই নিশ্চুপ থাকানোর কারণে আর ভাড়া গান সাধারণ মানুষ বা সাধারণ যাত্রী সকলে দীর্ঘদিন ধরে ইন লইয়ের হতাবার্তা হইলেও যারা হতা হইলে হাজইব ইতারা নিশ্চুপ থাকানোর কারণে ভাড়া ও আরার উদ্দি চরম ভাবে ইতারা মানে বেশি ভাড়া লয় তো আমি আশা করি দিই এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই যারা বিশেষ করে নিজাম তারা মিলিয়ে যারা এই সমস্ত ইন করে এবং আজ এই তারা একদম নিঃস্বার্থ হবে জিয়ান মনে করি বা দেখি এই পর্যন্ত যেন শঙ্খ ব্রিজ ও টোল তৈলদ্বীপ ব্রিজ ও টোলের ব্যাপারেও তারা যে ভূমিকা এবং তারা যেভাবে হাজ করেন এইভাবে যদি গড়ে দেয় আমি মনে করি দিয়ে একটা রেজাল্ট অবশ্যই সুফল হারা পাই এবং এর খুবই দরকার কারণ যেটা ৭৪ টিয়া ভাড়া এটা আর ১৩০ টিয়া ভাড়া তো ইয়ান তো এখন বিশাল ব্যবধান এবং ইয়ান সাধারণ যাত্রী সমাজের আরা যারা রাজনীতি করি আমি মনে করি রাজনীতি জনগণের কল্যাণার্থে রাজনীতি অনুচিত হনহন্দল করে ইয়ান বড় হতো না কিন্তু আরা বেগুনের উদ্দেশ্য লক্ষ্য অনুচিত জনগণের কল্যাণ করুন তো জনগণের কল্যাণ করতে গেলে গলা হাড়া ভাড়া লইলে অবশ্যই আরা তো প্রতিবাদ করুন দরকার এবং সর্বোপরি আরা দেখি দিই যেতে রোজার ঈদ অথবা কোরবানোর ঈদ অথবা দুর্গা পূজা অথবা বড়ুয়াকলের বড় হন উৎসব এই সমস্ত ইনত দেখা যাতে যাত্রীদের জিম্মি করিয়ে জিয়ান দি বর্তমান তারা যে ভাড়া আছে এই ভাড়া আরো দ্বিগুণ ভাড়া তারা লয় ইয়ানের ব্যাপারে বহুত সময় পত্র পত্রিকা আসছি কিন্তু আইলেও কোন রেজাল্ট আসলে নয় তো ইয়ান একখান আমি মনে করি একদম চরম একখান আর প্রতি অফিসার এই ক্ষেত্রে যাইরে যদি আরো নতুন নতুন কিছু গাড়ি ঘোড়া বাসখালীর মেঝে চালু হতো ইয়ান অনার পিছন দিয়ে হারান দল দিই আর শুধু একখান মানে পরিবহন সংস্থার উদ্যোগ নির্ভরশীল যেহেতু প্রতিযোগিতা থাকিলে পরিবহন যদি দুইয়ান চারগান ওই জায়গায় তো এই ক্ষেত্রে যাইরে কিন্তু ইবেও কমিয়ে দেখিলে এখন তো যাত্রী লেভেল লাগবে প্রতিযোগিতা শুরু হইব তো যাত্রী হলো সাধারণ যে যারা আছে কম পয়সা দিলে যাইব বা যারা যাত্রী সকলরে সহজ ভাবে কম টিয়া দিয়ে গাড়ি তুলিব ইতারা যাইবার লাই তারা স্বাভাবিক ইয়ে হইব এই ক্ষেত্রে আমি মনে করি দিই এসআর কিংবা এসালম কিংবা শাহ আমিনুল্লাহ কিংবা ওই যে সানলাইট এই ব্যক্তিগতভাবে হলো গাড়ির ব্যাপার আর ইয়ে নেই যত কোম্পানি ঢুকিব তত আর আল্লাহ বলে লাভ হইব বলে আমি মনে করি আর এই ক্ষেত্রে যাইরে জিয়ান সবচেয়ে আর একটা বড় সমস্যা যানজট যে রাস্তার নিচে বড় বড় গাড়ি রাস্তাও আরো একখানা বড় বড় নাম দরকার এবং বিশেষ করে বলতে মহেশখালী কুতুবদিয়া চকরিয়া পেকুয়ার সমস্ত গাড়ি নিতে এই ক্ষেত্রে রাস্তাও আর একটু প্রশস্ত করি এবং আর এই গাড়ি পরিবহন সংস্থার আরো বিভিন্ন পরিবহন যদি আর ঢুকে তারি দেয় এই ক্ষেত্রে আমি মনে করি বাসখালীবাসী হলো উপকৃত হইব এবং তবে আর একখানেই বক্তব্যই আনল দেখি যে পরিবহন যেতুনে ঢুকে এই এলাকার গাড়ি শ্রমিক যেন এসাল মারা দেখি ম্যাক্সিমাম কিন্তু এটা বাসখালীর শ্রমিক সকল আছে তো এই ক্ষেত্রে এসআর ঢুকক বা অন্যান্য পরিবহন ঢুকক ইতার হাসো আর একখান অনুরোধ থাকিব দেয় আর ইতারা স্বাগত জানাই তবে বাসখালীর শ্রমিক সকলের প্রাধান্য দিয়ে
যাতে বাসকালী শ্রমিক কল্যাণে সরিফাই এবং ইতারার মাধ্যমে বাসকালী যাত্রী কল সহজেই কারণ বাইরের ড্রাইভার বাইরের হেল্পার হলে জিয়ান সুযোগ যাত্রী হলো না ভাইব বাসকালী হলে এই সুযোগ ইয়ান ভাইব এবং ইয়ান একান যেহেতু এলাকার মানুষ হিসেবে সুযোগ সুবিধা কেন বৃদ্ধি হইব আর একান বিষয় জিয়ান কি বাসকালী সিএনজি সমিতি সম্পূর্ণ টোকেন মুক্ত করছি। আচ্ছা আচ্ছা আর একান হল কি এই জিয়ান টেস্ট টোকেনের হতা স্বাভাবিক আর এটা কিন্তু লক্ষ চক্কর মারা গাড়ি জিন চলে অনেক গাড়ির ফিটনেস নাই একদিকে সরকারি রাজস্ব বঞ্চিত আর একদিকে ফিটনেস বিহীন গাড়ি এগিন যে যাত্রীকে রোডে চলাফেরা করানোর কারণে প্রায় অ্যাক্সিডেন্টের শিকার কারণ যে গাড়ির ফিটনেস নাই যে গাড়ির মেয়াদ উত্তীর্ণ গিয়ে গই এই সমস্ত গাড়ি কিন বাসকালী চলে সিএনজির ক্ষেত্রে যাইরও একই অবস্থা এবং সিএনজির নিজে দেখা যাবে ম্যাক্সিমাম ড্রাইভার হলদে অপরিপক্ক ড্রাইভার বা যারা রিক্সা চালাই তারা সিএনজি তিনটি এত দ্রুত গাড়ি চালায় রাস্তা ছোট এই ছোট রাস্তার মিজি তারা এত দ্রুত গাড়ি চালাতে যেটা যে কোনো সময় মিজি অ্যাক্সিডেন্ট হয় তারপর লবণ পানির এখন সমস্যা আছে এই যে লবণাক্ত ট্রাক যেখানে আছে যদিও বা আজ প্রাসঙ্গিক নয় এরপরও হয় চাটগা সংবাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চায় যে লবণর গাড়ির কারণে লবণত্ব পানি পরে রাস্তা পুরো পিচ্ছিল জায়গা যার কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় বিশেষ করে দ্বিচক্র যান যেখানে মোটরসাইকেল বা সাইকেল চলাফেরা করে তারা প্রায় অ্যাক্সিডেন্ট তো লবণ এবার আর বাসকালীর বড় শিল্প তাই লবণ বন্ধ কর গাড়ি বন্ধ করে কেন হয় তবে লবণের পানি নভরি বেলাই নিচু যদি অন্তত পলিথিন বাইলে পানি নিরোধক কোনো কিছু বিছাইয়ে লবণ নিন আনন্দ হয় তাহলে স্বাভাবিক ইয়াগান রাস্তাও পিচ্ছিল লইব ইয়া নয় এই সাতকা সংবাদের মাধ্যমে যারা প্রশাসনিক কর্তৃপক্ষ আছে তারা হাসে অনুরোধ জানাই এবং পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা বিআরটিএ বা অন্যান্য যারা এই যে রোড পারমিট দেয় গাড়ি চালাবার অনুমতি দেয় তারা হাসা আর অনুরোধ থাকিব দেয় বাসকালী যাত্রী সাধারণ রিক্সা চাহিরে জনগণ রিক্সা চাহিরে শুধু বাসকালী নয় এই যে এসআর আইয়ে বাসকালীর উদ্দে আইয়ে কিন্তু বাসকালীর যাত্রী নয় সে দেখান মানে বাসকালীর প্রতি এখন চরম অবহেলা তো হ্যাঁ বৈষম্য সৃষ্টি শুধু তো এই ক্ষেত্রে যাতে অন্তত বাসকালীর মানুষজন লয় এবং বাসকালীর নিজে যাতে তারা তাদের এই তার কর্মকাণ্ড বিস্তৃত করে ইয়ানুল্লাহ চাটগা সংবাদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি যাতে এই ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করে ধন্যবাদ স্যার।